বন্ধুরা, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ভিডিও বানাতে ভালোবাসি। সেটা ফেসবুকের জন্য হোক, ইনস্টাগ্রামের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক, যে কোনো প্ল্যাটফর্মই হতে পারে। আমরা ভিডিওটাকে প্রথমে শুট করে নিই, শুট করার পরে ভিডিওটা এডিটিং করাই হচ্ছে আসল কথা। ভিডিও শুটিং তো আমরা সবাই করতে পারি, এডিটিংটাই হচ্ছে আসল কথা। এডিটিং আমরা কয়জন করতে পারি? আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা সব থেকে সহজভাবে মাত্র কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে তোমরা কত সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারো। ভিডিওর মধ্যে তোমরা কিভাবে স্ক্রিন রেকর্ডিং লাগাবে, কিভাবে স্ক্রিনশট লাগাবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবে, তারপরে তোমরা ভিডিওর মধ্যে কিভাবে টেক্সট লিখবে, পুরোটাই এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। পুরো এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা কাইনমাস্টারে এডিটিং করবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে চলে যাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। তারপরে এখানে চলে যাব ক্রিয়েট নিউয়ে। তারপরে তোমরা যদি লং ভিডিও এডিট করতে চাও তাহলে এখানে 16:9 এটার মধ্যে তোমরা ক্লিক করবে। আর যদি মনে করো তোমরা শর্ট ভিডিও বানাবে তাহলে এখানে 9:16 আছে, এটার মধ্যে ক্লিক করবে। আর যদি তোমরা মনে করো যে তোমরা ইনস্টাগ্রামের ভিডিও করবে তাহলে তোমরা এখানে 1:1 এখানে ক্লিক করবে। আমি এখানে লং ভিডিও এডিট করব, তাই এখানে 16:9 ক্লিক করে এই ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে তোমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যেটা তোমরা এডিট করবে। তারপর এখানে অলে ক্লিক করলাম, অলে ক্লিক করার পর এখানে সব ভিডিও চলে আসবে, এখান থেকে তোমরা নিজের ভিডিওটা বেছে নেবে। আমি এখানে নিজের ভিডিওটা নিয়ে নিলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এবার ভিডিওটা এখানে পুরোটা আমার চলে এসেছে। এবারে ভিডিওটাকে আমি এখান থেকে টেনে এই পাশে নিয়ে চলে আসবো। এখানে নিয়ে চলে আসার পরে সবার প্রথমে ভিডিওর শুরুর দিকটা আমি কিছুটা কেটে বাদ দিয়ে দেবো, কারণ ওটা কোনো কাজেরই না। তাই এটাকে একটুখানি সরিয়ে স্লাইড করে ভিডিওটা শুরু হওয়ার আগে এই জায়গাটা করে রেখে আমি এখান থেকে আমি এটাকে যদি কেটে বাদ দিই তাহলে কিভাবে কেটে বাদ দেবো সেটা দেখো। এখানে ক্লিক করার পরে মানে এই যে লাল দাগটা যে আছে না, এবার এখান থেকে আমি বাঁ দিকের ভিডিওটা কেটে বাদ দেবো। কিভাবে বাদ দেবো? এখানে এই কাঁচিতে ক্লিক করে দেবো। তারপরে এখানে লেখা আছে ট্রিম লেফট, এখানে ক্লিক করবো, এদিকেটা কেটে বাদ হয়ে গেল। এবার ভিডিওটা যখন প্লে হবে পুরো এখান থেকে স্টার্ট হবে। মনে করো যে এই ভিডিওটাকে তোমরা মাঝখান থেকে কাটবে, তাহলে তোমরা কিভাবে কাটবে? তাহলে এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসলাম এই পজিশনে। এই পজিশনে নিয়ে আসার পরে এখানে এই কাঁচিতে ক্লিক করে দেবো। কাঁচিতে ক্লিক করার পরে এই স্প্লিটে ক্লিক করবো। তাহলে দুখানা ভিডিও পুরো আলাদা আলাদা হয়ে গেল। এই একটা পার্ট হয়ে গেল, এই একটা পার্ট হয়ে গেল, দুখানা পার্ট আলাদা আলাদা হয়ে গেল। এবার আমি যদি মনে করি যে এই ভিডিওটা থেকে এই পাশের থেকে যখন এই ভিডিওটা যখন এই পাশে আসবে, যখন মানে একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিও মুভ করবে, তখন তার মাঝখানে একটা ট্রানজিশন এফেক্ট হয়। সেই ট্রানজিশন এফেক্ট আমি কিভাবে দেবো? তার জন্য এইখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে অনেক রকম ট্রানজিশন এফেক্ট এখানে আমরা পেয়ে যাবো। এবার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলেই একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাবে তখন সে একটা ট্রানজিশন হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম এই এটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করার পর যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবে তখন কিছুটা এরকম একটা এফেক্ট হবে। তারপরে এরকম আরো অনেক এফেক্ট আছে, যেরকম এখানের মধ্যে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর যখন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবে তখন কিছুটা এরকম টাইপের ট্রানজিশন এফেক্ট হবে। এখানে ক্লিক করলে কিছু একটা এরকম টাইপের হবে। তারপরে এখানে করলে এরকম টাইপের ট্রানজিশন এফেক্ট হবে। এরকম আরো অনেক তোমরা ট্রানজিশন এফেক্ট এখানে পেয়ে যাবে। এখানে আমি এখান থেকে যদি এটা যদি সিলেক্ট করি তাহলে এরকম টাইপের হবে। এবারে তুমি যদি মনে করো যে তুমি ট্রানজিশন এফেক্ট দেবে না, তাহলে এই নোনের মধ্যে ক্লিক করে দেবে, তাহলে কোনো ট্রানজিশন এফেক্ট হবে না। তারপরে এখান থেকে ব্যাক করে দিলাম। এবার যদি তোমরা ভিডিওতে যদি স্লো মোশন অ্যাড করতে চাও তাহলে কি করে করবে? এর জন্য ভিডিওটা আমি এখান থেকে একটু সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা কাট করব। এখান থেকে স্প্লিট করে দিলাম। স্প্লিট করার পরে এখান থেকে আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করে এখান থেকে এই স্পিডে ক্লিক করে এই স্পিডে ক্লিক করার পর এখান থেকে কিছুটা স্পিড কমিয়ে দেবো। এখান থেকে কমিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর লেন্থটা বড় হয়ে গেল। এবার যখন এই ভিডিওটা যখন প্লে হবে শুধু এইটুকু জায়গা, তখন সেখানে স্লো হবে। এবার যদি মনে করো তোমরা ভিডিওটাকে ফাস্ট করবে তাহলে কি করবে? স্পিডের মধ্যে ক্লিক করবে, এটাকে একটু বাড়িয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর লেন্থটা ছোট হয়ে গেল। এবার যখন এই ভিডিওটা যখন প্লে হবে তখন সেই ভিডিওটা ফাস্ট হবে। এবার যদি মনে করো তোমরা মাঝখান থেকে কোনো একটা পার্ট বাদ দেবে ভিডিও থেকে, তাহলে কি করবে? তাহলে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এই ডিলেটে ক্লিক করে দেবে। মাঝখান থেকে সেই পার্টটা কিন্তু ডিলেট হয়ে গেল। তারপরে যদি ভুলবশত তোমাদের যদি কোনো কিছু ডিলেট হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে নিয়ে আসবে? তাহলে এই অ্যারোতে ক্লিক করে দেবে। তাহলে যেটা ডিলেট হয়ে গেছে ভুলবশত সেটা আবার ফিরে চলে আসবে। তাহলে একটা সুবিধা হয়ে গেল। এবার দেখাচ্ছি যে তোমরা ভিডিওর মধ্যে কিভাবে স্ক্রিন রেকর্ডিং অ্যাড করবে। আমি যেরকম ভিডিওর মধ্যে স্ক্রিন রেকর্ড অ্যাড করে থাকি সেরকম স্ক্রিন রেকর্ড কিভাবে অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথমে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে চলে যাওয়ার পরে যেখানে আমার স্ক্রিন রেকর্ডিংটা আছে সেটা আমি সিলেক্ট করে নেব। সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্রসে ক্লিক করে দেবো। তারপরে এই যে স্ক্রিন রেকর্ডিংটা এখানে চলে এসেছে। এবার এই স্ক্রিন রেকর্ডিংটা নিচে এখানে ক্লিক করে টেনে এটাকে আমি একটু বড় করে নেব। এটাকে একটুখানি বড় করে নিয়ে এখানটা করে আমি বসিয়ে দেবো।
দেখো এখানে স্ক্রিন রেকর্ডিংটা আমার বসানো হয়ে গেল। এবার যখন আমি এখানে আসলাম, এই দেখো স্ক্রিন রেকর্ডিংটা চলে এলো। এবার যদি মনে করো স্ক্রিন রেকর্ডিংটা কিভাবে আসবে, এই জন্য আমি এখানে ক্লিক করলাম, ইন অ্যানিমেশনে ক্লিক করলাম, এখান থেকে এবার এখানে ক্লিক করলাম। মানে স্ক্রিন রেকর্ডিংটা যখন আসবে তখন এরকম ভাবে ফেড হয়ে আসবে। এখানে আরো অনেক কিছু তোমরা পেয়ে যাবে যে কিভাবে ইন অ্যানিমেশনটা তোমরা সিলেক্ট করবে। এখানে এই যে পপে ক্লিক করলে এরকম ভাবে কিছুটা শো করবে, এখানে ক্লিক করলে কিছুটা এরকম ভাবে শো করবে। আর যদি মনে করো যে এটা যেরকম ছিল সেরকমই রাখবে, তাহলে এই ননে ক্লিক করে দেবে, তো যেরকম আছে সেরকমই হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে দিলাম। এবার যদি মনে করো যে এখানে তুমি কোনো স্টিকার অ্যাড করবে, তাহলে কিভাবে অ্যাড করবে, তার জন্য এই লেয়ারে ক্লিক করবে, লেয়ারে ক্লিক করার পর এখানে এই স্টিকারে ক্লিক করবে, স্টিকারে ক্লিক করার পর এখানে কিছু ক্লাসিক স্টিকার পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে। তারপর ধরো এটার মধ্যে আমরা ক্লিক করে নিলাম, এই স্টিকারটা এখানে চলে আসলো। এখান থেকে তোমরা ছোট বড় যেরকম করো সেরকম করতে পারবে। এখানে নিয়ে এখানে রেখে দিলাম। এরকম যদি তোমরা মনে করো যে এরকম একটা স্টিকার অ্যাড করবে, তাহলে কিন্তু সেটাও তোমরা অ্যাড করতে পারবে। এরপর এখান থেকে আমি ব্যাক করে দিলাম, তারপরে এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওর মধ্যে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবে। তার জন্য তোমরা এখানে অডিওতে ক্লিক করে দেবে, অডিওতে ক্লিক করার পরে তোমরা এখানে তোমাদের অডিও যেখানে থাকবে সেই ফোল্ডারটা তোমরা সিলেক্ট করবে। এই ফোল্ডার্স বলে আছে, এর মধ্যে ক্লিক করলে তোমাদের অডিও ফোনের মধ্যে যেখানে থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে। তারপরে আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা অডিও সিলেক্ট করার পরে এখানে আমি যখন এই প্লাসে ক্লিক করব, অডিওটা আমার এখানে চলে আসবে। তারপরে এখান থেকে আমরা ব্যাক করে দিলাম। তারপরে এই অডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা যদি ভলিউম কমাতে চাও, তার জন্য তোমরা এই অডিওর মধ্যে ক্লিক করবে, তারপরে এখানে মিক্সারে আছে, মিক্সারে ক্লিক করে তোমরা এখান থেকে ভলিউমটা কমিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের ভিডিওটা চলবে আর তার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে ভাবে চলবে, সেটা শুনতে আরো বেশি ভালো লাগবে। তো এখান থেকে আমি এটা ব্যাক করে দিলাম। এবার যদি মনে করো যে তুমি ভিডিওর মধ্যে কিছু টেক্সট অ্যাড করবে, সেটা কিভাবে করবে, তার জন্য এই লেয়ারে ক্লিক করবে, লেয়ারে ক্লিক করার পরে তোমরা এখানে এই টিতে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমরা যেটা লিখতে চাও সেটা তোমরা লিখতে পারবে। যেরকম আমি লিখে নিচ্ছি এখন, এখানে আমি থ্যাংক ইউ লিখে নিলাম, ওকে করে দিলাম। তারপরে এই লেখাটা কিছুটা এরকম ভাবে একটু লোডিং হওয়ার পরে চলে আসবে। এই দেখো তোমরা লেখাটা চলে এসছে। তারপরে এই লেখাটাকে আমরা এখান থেকে একটু বড় ছোট করতে পারবো, তাই আমি এই লেখাটাকে এখানে রেখে দিলাম। ধরো এখানে লিখে দেওয়ার পরে এরপরে আমি এটার কালার কিভাবে চেঞ্জ করব, এখান থেকে একটু স্ক্রল করবো উপরের দিকে, তারপরে এই যে কালারে সিলেক্ট করে নেবো, এখান থেকে আমরা এই লাল সিলেক্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ এটা লাল কালারে সিলেক্ট হয়ে গেছে। এবার তোমরা যদি মনে করো যে এই লেখাটা কিভাবে আসবে, তার জন্য তোমরা কি করবে, এই ইন অ্যানিমেশনে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে এই দেখো তোমরা এটা যেরকম খুশি সেরকম সেট করতে হবে, যেভাবে আসবে। তারপরে এখান থেকে আরেকটু উপরের দিকে তুলে এরকম ভাবে আসতে পারে, মানে তোমাদের যেটা ভালো লাগবে সেরকম ভাবে তোমরা রাখতে পারবে। আর যদি মনে করো যেটা যেমন ছিল তেমনই রাখবে, তাহলে এখান থেকে এটা নামিয়ে এই ননে ক্লিক করে দেবে, ব্যাস হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক করে দিলাম। এবার তোমরা যদি মনে করো যে এর মধ্যে তোমরা ভয়েস ওভার করবে, তাহলে সেই ভয়েস ওভারটা কিভাবে করবে, তার জন্য তোমরা এখানে এই রেকর্ডিং এ ক্লিক করবে। এখানে রেকর্ডিং এ ক্লিক করার পর প্রথমবার যদি তোমরা এটা ইউজ করে থাকো, তাহলে এটা এই অপশনটা দেখাবে, তোমরা এখানে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করলাম, করে দেবে। স্টপ করে দেওয়ার পর তোমরা যখন একটু উপরের দিকের মধ্যে তুলবে, এবার তোমাদের যে ভয়েসটা তোমরা রেকর্ড করলে সেটার মধ্যে কিন্তু অনেক নয়েজ থাকতে পারে। তার জন্য তোমরা কি করবে, রেকর্ডিং যেটা করলে এখন সেই ভয়েসের মধ্যে তোমরা এরকম ক্লিক করে দেবে। তারপরে দেখবে এখানে লেখা আছে নয়েজ রিমুভার, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে একটা ছোট্ট লোডিং হবে, লোডিং হওয়ার পরে তোমাদের এই ভয়েসের যে নয়েজ থাকবে সেটা তো পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি ব্যাক করে দিলাম। তারপরে ধরো তোমরা কোনো কিছু এমন একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছো যেটা তোমাদের দেখানো উচিত নয় বা ভুলবশত দেখানো হয়ে গেছে, সেটাকে তুমি ব্লার করবে, কিভাবে করবে, তার জন্য তুমি এখানে সর্বপ্রথম আমি এখানে একটা লেখা লিখে নিচ্ছি। আমি এখানে থ্যাংক ইউ লিখে নিলাম। তারপরে ধরো এই লেখাটাকেই তোমরা ব্লার করবে, কিভাবে ব্লার করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে কি করবে, এই লেখাটাকে কিভাবে তোমরা ব্লার করবে, এই লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পরে এখানে এই এফেক্টে ক্লিক করবে, এফেক্টে ক্লিক করার পরে এই বেসিক এফেক্ট বলে লেখা আছে, বেসিক এফেক্ট এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা দুই রকমের পেয়ে যাবে, একটা হচ্ছে গোসেন ব্লার, একটা হচ্ছে মোজাইক। তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যেটা এরকম ব্লার হয়ে যাচ্ছে, এটাকে হালকা করে একটু ছোট করে তোমাদের এই লেখার অনুযায়ী নিয়ে চলে আসবে। এই দেখো এখানে রেখে দিলাম, এটা ব্লার হয়ে গেল, কিন্তু তবুও এখানে বোঝা যাচ্ছে যে কতটা ব্লার হয়েছে, মানে এর থেকে একটু বেশি ব্লার করতে হবে। তার জন্য এখানে ব্যাক করে দেবে। এখানে ব্ল্যাক করার পরেই এরকম তোমরা এখানে দেখতে পারবে এই প্রপার্টিজ, এটার মধ্যে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখানে তুমি যে ব্লার স্ট্রেংথ আছে সেটাকে তোমরা একটু বাড়িয়ে দেবে। এই দেখো এবার আর বোঝাই যাচ্ছে না যে এখানে কি লেখা আছে, তাহলে তোমরা অনায়াসেই যে কোনো লেখা এরকম ভাবে ব্লার করতে পারবে।
এখানে ব্যাক করে দিলাম। তাহলে তোমরা দেখতেই পেলে যে আমি কত সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ভিডিওটা এডিট করতে পারবে। এখানে আমি বেসিক কিছু ভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে বেসিক যেভাবে ভিডিওগুলো এডিটিং করে থাকি সেরকম দেখিয়ে দিলাম। তোমরা যদি বলো যে এর থেকেও আরো ভালো কিভাবে আরো ভালো এডিটিং করবে, তার জন্য আমি একটা অ্যাডভান্স ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে। এবারে এই ভিডিওটাকে তোমরা কিভাবে সেভ করবে। ভিডিওটা সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করে দেবে কর্নারে। কর্নারে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমরা কিভাবে ভিডিওটা সেভ করবে, মানে কত রেজুলেশনে সেভ করবে। 1080p আছে, আর এখানে 1440p আছে, আর এখানে ফ্রেম রেট আছে। তোমরা কি করবে, এখানে 1080p তেও রাখতে পারো, বা তার থেকে হাই কোয়ালিটি যদি রাখতে চাও তাহলে তার জন্য তোমরা এটাকে নামিয়ে দেবে, ব্যাস তাহলে এই হাই কোয়ালিটি হয়ে গেল। আর এখানে তোমরা ফ্রেম রেটটা এই 60 রেখে দেবে। আর এখানে যেটা আছে এই বিট রেটটা, এটাকে তোমরা হাই রেখে দেবে সবসময়। এটা হাই রাখার পরে তোমরা এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে তোমাদের ভিডিওটা পুরোটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম যে কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছু না কিছু হলেও শিখতে পেরেছো। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক নিশ্চয়ই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।